বিখ্যাত অভিনেতা তাপস পালের সাথে রঞ্জিত মল্লিকের একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা। হ্যালো বন্ধুরা, শর্ট বায়ো চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিখ্যাত অভিনেতা তাপস পাল ও রঞ্জিত মল্লিক একসাথে কতগুলো ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস রিপোর্ট কেমন ছিল সেই সম্বন্ধে। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন স্নেহা সরকার ও ঠাকুর গোস্বামী। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো রঞ্জিত মল্লিক ও তাপস পালের একসাথে করা প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল রুদ্রবীণা। 1987 সালে 30 জানুয়ারি রুদ্রবীণা ছবিটি মুক্তি পায়। পিনাকি মুখার্জি এই ছবির পরিচালনা করেছিলেন। যদিও এই ছবিতে তাপস পাল ও রঞ্জিত মল্লিক স্পেশাল গেস্ট ছিলেন, কিন্তু তাদের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি রুদ্রবীণা বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। ঠিক এর পরের বছর মুক্তি পায় গুরুদক্ষিণা। 1987 সালের 6 নভেম্বর গুরুদক্ষিণা ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী এই ছবির পরিচালনা করেন। শতাব্দী রায়, কালী ব্যানার্জি, সৌমিত্র ব্যানার্জি অভিনীত সুপারহিট গানে ভরপুর গুরুদক্ষিণা ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার সুপারহিট হয়েছিল। এর পরের ছবিটি মুক্তি পায় মঙ্গলদ্বীপ। 1989 সালে 14 জুলাই মঙ্গলদ্বীপ ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী এই ছবিটির পরিচালনা করেন। মঙ্গলদ্বীপ ছবিটিকে গুরুদক্ষিণা ছবির পার্ট 2 বলেন অনেকে। এই ছবিটিরও গান হিট করেছিল এবং বক্স অফিসে এই ছবিটিও হিট হয়েছিল। এর পরের ছবি মুক্তি পায় মহাজন। 1990 সালে 21 ডিসেম্বর মহাজন ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন। ছবিটিতে উৎপল দত্ত, সন্ধ্যা রায় প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে মহাজন ছবিটিও হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় বিধির বিধান। 1991 সালে 15 মার্চ বিধির বিধান ছবিটি মুক্তি পায়। মোহাম্মদ মহসিন ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে পাপিয়া অধিকারী, শতাব্দী রায় প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বিধির বিধান ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় মায়া মমতা। 1993 সালে 19 ফেব্রুয়ারি মায়া মমতা ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী এই ছবিটির পরিচালনা করেন। চুমকি চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, রবি ঘোষ প্রমুখ শিল্পীরা ছিলেন এই ছবিতে এবং বক্স অফিসে মায়া মমতা ছবিটি হিট করেছিল। এরপরে আরেকটি ছবি মুক্তি পায় ঘর সংসার। 1993 সালের 22 অক্টোবর ঘর সংসার ছবিটি মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে প্রসেনজিৎ, চিরঞ্জিত, শতাব্দী রায় প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় তুমি যে আমার। 1994 সালে 15 জুলাই তুমি যে আমার ছবিটি মুক্তি পায়। ইন্দোর সেন ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে প্রসেনজিৎ, শতাব্দী রায়, অনুরাধা রায় প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে তুমি যে আমার ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় সংঘর্ষ। 1995 সালের 6 জানুয়ারি সংঘর্ষ ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। সাথে প্রসেনজিৎ এই ছবিতে অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে সংঘর্ষ ছবিটি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় অন্তরতম। 1995 সালের 19 মে অন্তরতম ছবিটি মুক্তি পায়। দীনবন্ধু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে ইন্দ্রাণী হালদার অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে অন্তরতম ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তাপস পাল ও রঞ্জিত মল্লিকের একসাথে 10টি ছবির সম্পূর্ণ তালিকা ও তথ্য নিয়ে আলোচনা করলাম, যার মধ্যে হিট হয়েছিল 5টি ছবি, ফ্লপ হয়েছিল 3টি ছবি এবং এভারেজ লাভ করেছিল 2টি ছবি। তো তাপস পাল ও রঞ্জিত মল্লিক প্রায় 20টি ছবিতে একসাথে অভিনয় করেছিলেন। বাকি 10টি ছবির তথ্য নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করুন পরবর্তী ভিডিওর জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।